দেখুন বন্ধুরা, ভারত যখনই নিজেদের সিদ্ধান্তে গিয়ে কোনো কিছু করে তখনই আমেরিকার হোয়াইট হাউস তাদের হুঁশকে হারিয়ে ফেলে। উদাহরণ হিসেবে ভারত যখন প্রতিবন্ধকতার হুমকিকে উপেক্ষা করে রাশিয়া থেকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমকে কেনে, তো তখন আমেরিকা ভারতের 90,000 স্টুডেন্টের উপর ভিসা পিরিয়ডকে 3 বছরের জন্য বাড়িয়ে দেয়। যদিও আমেরিকা তাদের এই সিদ্ধান্তকে বেশি দিন রাখতেও পারেনি, কেননা মাত্র একটি সিদ্ধান্ততে ভারত আর আমেরিকার মাঝে সম্পর্ক অনেক খারাপ হয়ে যায়। আর স্বয়ং আমেরিকার সিনেট আমেরিকার প্রশাসনের উপর প্রচন্ড প্রেশার বানানোর কাজ করে। এরপরে আমেরিকার মন তখনও ভরেনি। 2022 সালে এসে আমেরিকা ভারতের পেট্রোকেমিক্যাল কোম্পানির উপর আবারও স্যাংশনকে লাগায়। স্যাংশন লাগানোর পেছনে কারণ তারা এটাই দেখেছিল, ভারত আমেরিকার কথাকে না শুনে ভারত ইরানের সাথে পেট্রোকেমিক্যাল ডিলকে করে, যেটি সম্পূর্ণ আমেরিকার প্রতিবন্ধকতার খিলাফ। কিন্তু ভারতের উপর করা আপত্তি জানানোর পরে আমেরিকা তার প্রতিবন্ধকতাকে ফিরিয়ে নেয়। কিন্তু এখন আরও একবার আমেরিকাকে তার জায়গাকে দেখাতে হলো ভারতকে। আমেরিকা আরও একবার তার অকাতকে ভুলে গিয়ে ভারতকে নিয়ে আবারও উল্টোপাল্টা স্টেটমেন্ট দিচ্ছে। বন্ধুরা, রিপোর্টে বলা হচ্ছে ভারত রাশিয়া থেকে অল্প দামে যে তেল কিনেছে সেই তেল কেনাটা আজও আমেরিকার ইউরোপের দেশের জন্য অনেক প্রবলেম। যদিও বন্ধুরা এর উপর ভারত অনেকবার সাফাইকে তো জানিয়ে দিয়েছে তাদের। তো বন্ধুরা, ন্যাটো দেশগুলো সত্যি অবাককারী দেশ। তাদের ভালো তেল তো দরকার রিফাইনার, অথচ ভারত কাঁচা তেল যে না কিনে রাশিয়া থেকে সেটাও তারা বন্ধ করতে চায়। আপনারা এটা সকলেই জানেন, ভারত রাশিয়া থেকে কাঁচা তেলকে কিনে সেটিকে ভালোভাবে রিফাইন করে পরে আবার ইউরোপের কাছে বিক্রি করে, তা আবার অনেক রিজনেবল প্রাইসে। এখন তাই ইউরোপের বক্তব্য যে আপনারা আমাদের তেল তো বিক্রি করুন, কিন্তু আপনারা রাশিয়া থেকে কাঁচা তেল কখনোই কিনবেন না। তো সেখানে আবার খাড়ির দেশগুলো তো ডবল দাম না দিলে তারা কখনো আবার কাঁচা তেলকে বিক্রিও করে না। তো অপরদিকে আবার আমেরিকার বক্তব্য যে ভারত রাশিয়ার বদলে আমাদের থেকে কাঁচা তেলকে কিনুক, যেটি কোয়ালিটির ক্ষেত্রেও অনেক বেশি ভালো। কিন্তু বন্ধুরা, আপনারা তো সকলে জানেন যে সেল অয়েল কতটা দামি। কিন্তু এর উপর ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর স্যারজি জার্মানির বিদেশমন্ত্রীকে উচিত জবাব দেওয়ার সময় বলেছিল, যেমনটা ভারত আশা করে না চীনকে নিয়ে ইউরোপের সেই রায় থাকুক, যেমনটা আজকের দিনে ভারত চীনকে নিয়ে করে, তাই এখন ইউরোপকেও এটা বোঝা উচিত রুশকে নিয়ে ভারতের সেই স্ট্যান্ড হওয়া উচিত নয়, যেমনটা ইউরোপ রাশিয়াকে নিয়ে রাখে। ক্রুড অয়েল আমাদের ঊর্জা প্রয়োজনকে পূরণ করে, তাই আমরা এখন যেখানে থেকে সস্তা তেল পাবো সেখান থেকে আমরা তেলকে তুলব। তাছাড়া আমাদের এখানে পয়সাও বেঁচে যায়। তাই আমাদের সামনের দিনে সুরক্ষার জন্য যদি রাশিয়া থেকে S-500 কেউ নিতে হয় তো আমরা তাই নেব। আমাদের সুরক্ষার জন্য আমরা কখনো কোনো বাইরের দেশের কথা শুনবো না। যদিও বন্ধুরা ইরান আমাদের কম দামে কাঁচা তেলকে দেওয়ার জন্য তো সর্বদা প্রস্তুত। আপনাদের কি মনে হয়, আমাদের কি উচিত নয় ইরান থেকে কাঁচা তেলকে তোলা? এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।